নামাজ নামাজের মতন পড়তে হবে। আমি বলেছিলাম আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন চারটা বস্তু দ্বারা বানাইছে, মাটি, আগুন, পানি, হাওয়া, চারটা বস্তু দ্বারা বানাইছে। এখন যার ভিতরে মাটির পরিমাণ বেশি সেই মানুষটা নম্র ভদ্র মানুষ, ঠান্ডা মিজাজি মানুষ, লাখ পাল্লাতে কোনো কিছু বোঝার মতো তো লড়াই গেছে গা। আর একজন মানুষ যার ভিতরে আগুনের পরিমাণ বেশি, তার সব সময় দেখবেন চোখ দুইটা লাল, মাথাটা সব সময় গরম হয়ে যায়। কেউ কিছু বইবার আগে কিন্তু তারা উঠে পড়ে। এই জন্য আল্লাহ নবী বলেন যদি রাগ বেশি ওঠে, কারণ পানি দেয় আগুন নেভানো হয়, আর রাগটা ওঠে আগুনের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কেউ রাগ বেশি ওঠে তাহলে ঠান্ডা পানি তুমি পান করো, নাহলে খাওয়া থাকলে বসে যাও, বসে থাকলে তুমি শুয়ে পড়ো। কিন্তু আমরা তো এই যে কাজে লাগে জাগাত করে তোমার গান গায়ে যে পুরো হবে না, শুয়ে যেতাম না, রাগ উঠবো করতে। আল্লাহ নবী হাদিস মতো আমরা তারপরে আবার কোন মানুষের ভিতরে বাতাসের পরিমাণ যার ভিতরে বেশি, ওই মানুষ দেখবেন কোন সময় এইদিকে কোন সময় ওইদিকে, যে সময় নামাজ পড়ে দেখেন ওই সময় নামাজের মাঝে, আবার কোন সময় দেখেন খারাপ কাজের মাঝে, এই দিকে থেকে সেই দিকে মানুষের কোন ঠিকানা নাই, বাতাসের স্বভাব। আর যার ভিতরে পানির ছিল বেশি, তার কাজটা হয়েছে যে দিকে যায় একদিকে যা, পানি দিকের কোনো খবর না। কিছু মানুষ দেখবেন জামাত বুঝে গেছে, বিড়ি বাচ্চার কোনো খবর নাই, দুনিয়ার কোনো খবর নাই, ওই দিকেই লাগছে। আবার কেউ বুঝি দুনিয়ার মাঝে লাগছে, দুনিয়ার এমন ভাবে লাগছে ওদের মরবো ভুললে তার একদিনও মনে পড়ে না। ও বাচ্চান ভাইরা, দুনিয়ার মাঝে কোন মানুষ জীবন গড়া কেমন পর্যন্ত হায়াত নিয়ে কেউ আসেন নাই, সবাই একদিন দুনিয়া ছেড়ে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, দুনিয়ার মধ্যে যত জানদার রয়েছে, যার ভিতরে প্রাণ রয়েছে, যার ভিতরে রূহ রয়েছে, সবার একদিন মরার পেয়ালাটা চাখতে হবে। মরার পেয়ালাটা কেমন হবে? নেককারের জন্য ভালো আর খারাপের জন্য খুবই খারাপ। আল্লাহর নবীর একজন সাহাবী ইন্তিকালের সময় আমার আপনার নবী ওই সাহাবীর পাশে গিয়ে দাঁড়ায় রয়েছে। আজরাইল আলাইহিস সালাম ওই সাহাবীর রূহটা যখন বের করবে, ওই সময় আজরাইল আলাইহিস সালাম সাহাবীর বুকের মাঝে এরকম ভাবে শাহাদাতের আঙ্গুলটা রাখলো, আর রূহটা বের করে নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। নবী আমার ডাকতে বলেন আজরাইল, আমার সম্মুখে আমার সাহাবীর রূহটা বের করছো, তুমি খুবই আসান তরিকার মাঝে বের করছো। ও আমার সাহাবীরা রে, আবার এখন বলো আমার উম্মতের কি অবস্থা হবে? আজরাইল সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার যত সাহাবী রয়েছেন সবার রূহটা এরকম ভাবে আসান হিসেবে বাও করার জন্য বলেছে। আপনার উম্মতরা যদি নেককার হয় তাহলে আমি এরকম ভাবে আসান হিসেবে তার রূহটা বের করে নিয়ে যাইব। আর যদি আপনার উম্মত গুনাহগার হয় তাহলে নবী গো, আমি আমার আঙ্গুল পাঁচর আঙ্গুলে এরকম ভাবে তার কলিজার মধ্যে এরকম হাতটা দিয়ে তার রূহটা বের করে নিয়ে চলে যাব। বলে যারা ভাই দেখো বাবা, যদি আটটা কাটটা মানুষের এই জায়গা থেকে যদি রূহটা বাইরে করে দেখেন কত কষ্ট, আর সাপুরি থেকে যখন রূহ বের হয়ে যাবে কতটুকু পরিমাণ কষ্ট হবে। কিতাবের মধ্যে লেখেন দুই একটা মানুষ এরকম ভাবে কাটা, যেরকম ভাবে আঞ্জা দিয়ে ধরে কাটাগুলা থেকে যেরকম ভাবে টান দেওয়া হয়, যতটুকু পরিমাণ কষ্ট হবে গো, এর থেকে 1000 গুণ বেশি মৌতের কষ্ট। আমরা কেমনে মুসলমান, যে নবী আমার দিনের মাঝে 70 থেকে 1000 বার পর্যন্ত আমার নবী মওতের কথা মনে করতো, আমরা সেই নবীর উম্মত হইয়া একবার মওতের কথা আমরা চিন্তা করি না। দুনিয়ার মাঝে এমন ভাবে পড়লাম, মনে হয় দুনিয়াটা আমার সবকিছু, এমন ভাবে টাকা পয়সা অর্জনের মধ্যে রাখলাম যে আমরা কোনোদিন কবরের মধ্যে যাইবো না। বাবা আমার ভাই আমার, দুনিয়ার মাঝে যত বস্তু আছে সব বস্তুর মাঝে ভেজাল আছে, কিন্তু একটা বস্তুর মাঝে কোনো ভেজাল নাই, সেটা হচ্ছে মওত। সব ধর্মের মানুষের মানে, সব মুসলমানের মানুষের মানে, দুনিয়ার মাঝে যত জাতপাত আছে সবাই মওতকে বিশ্বাস করে, কারণ একদিন না একদিন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে আমরা আপনারা যাইতে হবে। আবার মওতটা যদি খারাপ বস্তু হইতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
নিজের আদরের নবী, দয়ার নবী, মায়ার নবীকে কোনো সময় মত দিতেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কোনো সময় খারাপটা দিতেন না। তো মতটা হলো ভালো একটা বস্তু, আর ওই মানুষটার জন্য যে নেক মানুষ, গুনাহগারের জন্য মতটা খুবই কষ্টের বস্তু। রমজান ভাইজান, দুনিয়া আপনি কামান, কিন্তু আখিরাতের কথা আপনি মনে রাখবেন যে আমার একদিন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে শয়ন করতে হবে। যেদিন আমার টাকা পয়সা কোনো কিছুই কাজে লাগবে না, যেই টাকা পয়সার জন্য আপনি সারা দিন পর্যন্ত টাকা কামাইলেন, আপনি কামান, আমার কোনো আপত্তি নাই। আবার রাত্রবেলা টাকা গুনতে গুনতে পার করে দিলেন, আমার কোনো আপত্তি নাই। এই টাকা কিন্তু আপনি মারা যাওয়ার পর সর্বপ্রথম আপনার সন্তানেরা আপনার লাশটা কবরে রাখে, কবরে রাখবার আগে দেখবেন যে আপনার টাকা পয়সা সম্পত্তি ভাই ভাইয়ের ঝগড়া শুরু হয়ে গেছে। একজনে বলে আমার কোন ব্যাংকের ব্যালেন্সটা আমার লাগে, একজনে বলে আমার ওই সম্পদটা আমার লাগে, একজনে বলে সেন্টারের মধ্যে মাটি আমার লাগে। আপনার কবর দিতে হবে, আপনার জন্য যে কখন কিনতে হবে, আপনার জন্য যে বাস কেটে আনতে হবে, এই কথা সন্তানের একবার মনে নাই। এর আগে যে দেখবেন যে ঝগড়া শুরু হয়ে গেছে। বাচ্চান ভাইজানেরা গো, টাকা কামান কিন্তু হালাল ভাবে কামান। আজকে আমরা মানুষেরা আমাদের খাস করে আমাদের অঞ্চলগুলোর মাঝে টাকা তো আমরা কামাই, কিন্তু হারাম রাস্তা দিয়ে আমরা টাকা কামাইতেছি। বাবা মনে রাখবেন, হারাম লোক যদি একটা যদি আপনার পেটের মাঝে গেছে, 40 দিন পর্যন্ত আপনার কোনো আমল কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য আগের উম্মত হাজার হাজার বছর পর্যন্ত বাঁচতেন, কিন্তু এই উম্মতের 60-70 বছর পর্যন্ত মাত্র হায়াত দিয়েছে। এই সময় নবী আমার ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আগের উম্মতেরা হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহ তোমার ইবাদত করেছে, আমার উম্মত হাজার বছর বাঁচবে, তবে আমার উম্মতের নেকি কম হবে, আমার উম্মতের নেকি কম হবে। আমার উম্মত কিয়ামতের দিন খুবই বিপদের সম্মুখীন হয়ে যাবে। এই সময় আমার দয়ার নবী, মায়ার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বন্ধু গো, আপনি জানেন না আগের উম্মতেরা 70-700 বছর, 1000 বছর পর্যন্ত বাঁচতেন, তাদের আমলটা এক জায়গাতে রাখেন, কিন্তু আপনার উম্মতের বয়স মাত্র 60 বছর হবে, 70 বছর হবে। এত বড় বয়সের মানুষ তো চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বন্ধু গো, আপনার উম্মতের জন্য আমি আগের উম্মত হাজার বছর ইবাদত করে যে সওয়াব পেয়েছে, আপনার উম্মতের জন্য আমি এমন কয়েকটা দিন দিয়ে দিব, এমন কয়েকটা রাত দিয়ে দিব। একটি রাত যদি ইবাদত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাজার বছরের ইবাদতের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলেন, বন্ধু, তাদেরকে আমি হাজার বছর বাঁচাইছি কথা ঠিক, কিন্তু আপনার উম্মত 60 বছর 70 বছর পর্যন্ত বাঁচবে। বাঁচার পরে আপনার উম্মতকে আমি এমন কিছু বলার দিয়ে দিব, এমন কিছু আমল দিয়ে দিব, হাজার বছর বাচ্চা তারা যতটুকু আমল করছে, আপনার উম্মত যদি সবে বলাতে বাঁচে, একটি রাত ইবাদত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নাম আমাদের মাঝে হাজার বছর ইবাদত করার সওয়াব লিখে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু, আপনি জানেন না আমি আপনার উম্মতকে কতটা ভালোবাসি। আমি আপনার উম্মত, যেমন আপনি হয়েছেন শ্রেষ্ঠ নবী, আপনার থেকে বড় আর কোনো নবী নাই, এবং আপনার উম্মতের থেকে বড় আর কোনো উম্মত নাই। কতটুকু বড় এই উম্মত! আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দানে মানুষ যখন হাসরের ময়দানের মাঝে বিপদের সম্মুখীন হয়ে যাবে, ওই সময়ের মাঝে ডাক দিবেন মানুষদেরকে। মুসা আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমাদের কাছে কি আমার নবী গিয়েছিল মুসা? তোমাদেরকে কি তাবলীগ করেছিল? তোমাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছিল? মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাঈল সাত ইনকার করবেন, আল্লাহ আমাদের কাছে কোনো নবী আসেন নাই। আগের যত নবী ছিল সমস্ত নবীর উম্মতরা ইনকার করে দেবে, সমস্ত নবী ইনকার করে, সমস্ত নবীর উম্মতরা ইনকার করে মিথ্যা বলবে, আল্লাহ আমাদের কাছে কোনো নবী আসেন নাই, তারা আমাদের কাছে কোনো দাওয়াত নিয়ে আসেন নাই। এই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে ডাক দিয়ে বললেন, নবী গো, তোমরা এখন বলো, তোমরা কি
তাদের কাছে গিয়েছিল, বলে আল্লাহ গেছি, বলে এখন তোমাদের সাক্ষী কে আছে? তোমরা কি আমার কলিমার দাওয়াতটা তাদের কাছে পৌঁছাইছো? এই সময়ের মাঝে গো সমস্ত নবীরা বলে আল্লাহ উম্মতে মুহাম্মদী হচ্ছে আমাদের সাক্ষী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মদীকে জিজ্ঞাসা করবে, তোমরা কি জানো তারা গিয়ে তাদের কাছে দাওয়াত দিয়ে গিয়েছিল? বলে হ্যাঁ আমরা জানি, তাদের কাছে দাওয়াত দিয়ে গিয়ে নবীরা পৌঁছাইছিল, কিন্তু তারা মানেন নাই। ওই সময় আগের জামানার যত উম্মত ছিলেন, সমস্ত উম্মত এই উম্মতের উম্মতে মুহাম্মদীর বিরুদ্ধে যাবে আর বলবে আল্লাহ তারা আসছে আমার থেকে হাজার হাজার বছর পর, তারা কেমনে জানে যে আমাদের নবী আমাদের কাছে গিয়ে তবলীগ করেছিল, দাওয়াত দিয়েছিল? এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে ডাক দিয়ে বলবেন, ও উম্মতে মুহাম্মদী, এখন তোমরা বলো তোমাদের কাছে এরকম সাক্ষী কি আছে? তোমরা যে কথাটা বলছো তোমরা সাক্ষী কে? উম্মতে মুহাম্মদী চতুর্দিকে তাকাইবে, তাকায় বলবে এখন আমরা কার কথা বলবো? আগের জামানার নবীর সাক্ষী উম্মতে মুহাম্মদের সাক্ষী। যখন আল্লাহ বলবে তোমরা এই কথা সাক্ষী কে, তোমরা এই কথা সত্য বলছো, এমনি সময় তো আর নবী ডাক দিয়ে বলবেন আল্লাহ আমার উম্মতের সাক্ষী আমি নিজে হয়ে গেলাম। সুবহানাল্লাহ। দেখুন কত বড় পাওয়ার, কত আল্লাহ সম্মান দিয়েছে। আগের নবীর উম্মত, আগের নবীর সাক্ষী হয়েছে উম্মতে মুহাম্মদী, আর উম্মতে মুহাম্মদের সাক্ষী হয়েছে নবী নিজে।